এখন আমি তো টিকা ফল দুঃসত্য পরে ভগবান আমাকে মন্দির সভাপতি ফল দিয়েছে। আমাকে দীক্ষার 2 সপ্তাহ পরে প্রভুপাদ আমাকে সভাপতির পদ দিয়েছিলেন। এখন আমাদের থেকে অনেক ভক্ত বেশি প্রবীণ ছিল। আগে থেকে অনেক ভক্ত বেশি আমার থেকে প্রবীণ ছিল। তা আমি বললাম প্রভুপাদকে আমি তো নবীন, আমি অল্প বয়সে যুবক, আমি কি করে এই সেবা করবো? তখন আমি প্রভুপাদকে বললাম, আমি তো নবীন, আমি অল্প বয়সের যুবক, আমি কিভাবে সেবা করব? প্রভুপাদ উত্তর দিলেন, তুমি দেহ ভিত্তিতে চিন্তা করবে না, তুমি দেহ নয়। প্রভুপাদ তখন আমাকে উত্তর দিলেন, তুমি দেহ ভিত্তিতে চিন্তা করবে না, তুমি দেহ নয়, তুমি আত্মা, তুমি হচ্ছে আত্মা। তোমার সেবা হচ্ছে ভগবানের সেবা। তোমার আত্মা হচ্ছে, তোমার ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। এইভাবে তুমি চেষ্টা করবে এটা দায়িত্বকে পরিপূর্ণ করার জন্য। তুমি চেষ্টা করবে এই দায়িত্বটাকে ভালোভাবে পরিপূর্ণ করার জন্য। এখন প্রবীণ ভক্ত বেশি দায়িত্ব আছে, প্রবীণ ভক্তর বেশি দায়িত্ব আছে, বেশি বিনয়, বেশি গুণ থাকা উচিত। তাদের বেশি বিনয়, বেশি গুণ থাকা উচিত। সেই যদি তাদের বেশি অহংকার থাকে, আমি প্রবীণ, আমরা কেন সম্মান না করে, তার যদি বেশি অহংকার থাকে, আমি প্রবীণ, আমাকে কেন বেশি সম্মান করা হচ্ছে না, সেটা বৈষ্ণব ধর্ম ঠিক নয়। এটা বৈষ্ণব ধর্মের ঠিক নয়। এই জাতি বুদ্ধি বৈষ্ণব ধর্ম নয়। জাতি বুদ্ধি বৈষ্ণব ধর্মে নেই। এখন প্রবীণ ভক্ত যদি বেশি বিনয় থাকে, বেশি সেবা পরায়ণ থাকে, প্রবীণ ভক্ত যাতে বেশি বিনয় থাকে, বেশি সেবা পরায়ণ থাকে, এখন সেটা সবাই থাকে সঙ্গ চাইবে, তখন সবাই যারা নবীন ভক্ত তার সঙ্গ চাইবে। এখন এখন প্রবীণ ভক্ত ঠিক আছে, আরেককে সম্মান দিও। আর নবীন ভক্ত তাদেরও প্রবীণ ভক্ত, প্রবীণ ভক্তকে সম্মান, প্রবীণ ভক্তকে সম্মান দেওয়া উচিত। কিন্তু আমরা এত প্রচার করা যে প্রবীণ ভক্তের সাথে এই এত উৎসাহ পায়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভক্তকে তৈরি করা। আর তোমরা প্রচার করো নবীন ভক্ত যাতে উৎসাহ পায়, আমাদের কর্তব্য হচ্ছে সকলকে প্রচার করা, ভক্ত বানানো। এবং প্রবীণ ভক্ত ভগবানকে খুশি করবেন যদি বেশি নবীন ভক্ত বানানো হয়। প্রবীণ ভক্তের কাছে ভগবান বেশি খুশি হবে যখন সে নবীন ভক্ত বানানো হয়। এটা কিভাবে কাউন্সিলিং করবে আমি সঠিক বলতে পারছি না। কিভাবে কাউন্সিলিং করবে এটা আমি সঠিক বলতে পারছি না। এটা এক একজন এক এক রকম মনোভাব, এক একজনের এক এক রকম মনোভাব থাকে। কিন্তু প্রবীণ থাকা বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু প্রবীণ থাকা বেশি গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে কতদিন সেবা করছে, এটা এটা একটা মূল্য আছে। সে অনেকদিন সেবা করছে, এটার একটা বিশেষ মূল্য আছে। নতুন লোক অনেক উৎসাহ দেখাতে পারে, কিছুদিন পরে উৎসাহ ভেঙে যায়। নতুন লোক অনেক উৎসাহ দেখাতে পারে, কিন্তু কিছুদিন পর তার উৎসাহ ভেঙে যায়। আগে যদি বছর পর থাকে সেটা ভালো হয়, কিন্তু বছর পর 10 বছর 20 বছর যদি ভক্ত থাকে সেটা ভালো হয়। কিন্তু সেটা ভগবানের কৃপা,
আর জ্যেষ্ঠ ভক্ত যদি নবীন ভক্ত অপরাধ করে তাহলে রাস্তায় যায় না, বাতিল না। সেটা তো ভগবানের কৃপা। আর যদি নবীন ভক্ত জ্যেষ্ঠ ভক্ত চরণ অপরাধ হয়ে যায় সেটা খুবই খারাপ। নবীন ভক্ত যদি নতুন ভক্তকে অপরাধ করে সেটাও খারাপ। আর প্রবীণ ভক্ত যদি নবীন ভক্তের কাছে অপরাধ করে সেটাও খারাপ। এইভাবে আশা করি সবাই যথেষ্ট সম্মান দেবে। এইভাবে আমি আশা করি সবাই যথেষ্ট সম্মান দেবে। নবীন যা হোক, যে হোক না কেন, প্রবীণ নবীন যেই হোক না কেন, কৃষ্ণ সেবা করার জন্য সবাইকে উৎসাহ করা। কৃষ্ণ সেবা করার জন্য সবাইকে উৎসাহ করো। হরি বল। হরি বল।